বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা আরও যে সকল পেনশন প্রকল্প পশ্চিমবঙ্গে চালু রয়েছে, সেই পেনশন প্রকল্পে আপনারা আবেদন করে আসছেন, ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম জমা করেছেন। দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুরু করে জনকল্যাণ ক্যাম্পেও আপনারা জমা করেছেন। দীর্ঘদিন ধরে অনেকেই কিন্তু অনলাইনে চেক করেছেন, আপনাদের লিস্টে নাম রয়েছে, কিন্তু আপনারা বর্তমানে টাকা পাননি, অর্থাৎ টাকা দেওয়ার কাজ আপনাদের শুরু হয়নি। এবং আপনাদের জন্য সুখবর রয়েছে, যারা আবেদন করেছেন বা যাদের লিস্টে নাম রয়েছে টাকা এখনও পর্যন্ত পাননি, তারা কিন্তু খুব শীঘ্রই টাকা পাবেন, অর্থাৎ অ্যাপ্রুভাল দেওয়ার কাজ শুরু হয়েছে। এবং কবে থেকে টাকা পেতে শুরু করবেন, সেই সঙ্গে আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না সেটাও আপনি এই ভিডিওতে জানতে পারবেন। এবং সেই সঙ্গে জানতে পারবেন যে আপনার যদি অ্যাপ্রুভাল এখনও পেন্ডিং থাকে আপনাকে কি করতে হবে। আগে যারা স্ট্যাটাস দেখেছিলেন, আপনারা অনলাইনে দেখেছেন, ভেরিফায়েড লেখা ছিল, অ্যাপ্রুভাল পেন্ডিং লেখা ছিল। এখন কিন্তু অ্যাপ্রুভ লেখাটি প্রায় সকলের চলে এসেছে, তাই অনলাইনে চেক করে নিন। সেজন্য আপনাকে samorth.wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটি অপশান দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। প্রথমেই আপনি দেখতে পাবেন স্কিম নেম, এখানে আপনি যখন ক্লিক করবেন একটি লিস্ট আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখানে স্ক্রিন রেকর্ডিংয়ে কিন্তু এটা আমি দেখাতে পাচ্ছি না, সেজন্য আপনি যখন ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ডব্লিউসিডি ওল্ড এজ। যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তারা ডব্লিউসিডি ওল্ড এজ চয়েস করবেন। ডব্লিউসিডি উইডো পেনশন, যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তারা ডব্লিউসিডি উইডো চয়েস করবেন। এবং যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন সেটা কিন্তু মানবিক বলে লেখা রয়েছে, সেটা চয়েস করবেন। ওল্ড এজ ফার্মার লেখা রয়েছে, যারা কৃষক বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন। আরও যে সকল পেনশন প্রকল্পের লিস্ট রয়েছে সেটা এখান থেকে আপনি চয়েস করে দেবেন আপনার সুবিধা মতো, যেটাই আপনি আবেদন করেছেন। এরপর সার্চ ইউজিং, এখানে আপনি আধার কার্ড নাম্বার চয়েস করবেন, কারণ এখানে সঠিক তথ্য পাবেন। যদি আধার চয়েস করেন সেক্ষেত্রে এন্টার ভ্যালু একটি জায়গা রয়েছে, এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। ডান দিকে দেখবেন ক্যাপচা কোড রয়েছে, একটি যোগফল রয়েছে, এই যোগফল এখানে লিখে দেবেন, এটাই হচ্ছে ক্যাপচা। এখানে দেবেন ভেরিফিকেশন কমপ্লিট, সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন বেনিফিশিয়ারি আইডি আপনার এখানে চলে এসেছে, দেখতে পাবেন, নোট করে নেবেন। অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম, তারপর দেখবেন ঠিকানা দেখতে পাবেন, তারপর দেখবেন কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, বর্তমানে আপনার যে ব্যাংকের তথ্য রয়েছে আপনি ফর্মে জমা করেছেন, ওনারা ডাটা এন্ট্রি করেছে, সেই তথ্য দেখতে পাবেন। গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে এখানে, কারেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন, অ্যাপ্রুভ লেখা রয়েছে। এবং এখানে দেখবেন ভেরিফাইড লেখা ছিল, অ্যাপ্রুভাল পেন্ডিং লেখা ছিল। এখন কিন্তু প্রায় সকলেই অ্যাপ্রুভ লেখা এখানে কিন্তু চলে এসেছে। এবং এরপর পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন, এখানে ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার পর আপনার কিছু পেমেন্ট স্ট্যাটাস এখানে ওপেন হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। যারা পুরনো উপভোক্তা রয়েছেন, যারা কন্টিনিউ টাকা পেয়ে থাকেন, তারা দেখতে পাবেন যে পেমেন্টের টাকা, অর্থাৎ আপনাকে যে টাকা দেওয়া হয় সেই টাকা দেওয়ার লিস্ট এখানে দেখতে পাবেন। যারা পুরনো উপভোক্তা, এটা একবারে নতুন উপভোক্তা রয়েছে, এখনও পর্যন্ত টাকা দেওয়ার কাজ শুরু হয়নি। যখন টাকা দেওয়ার কাজ শুরু হবে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন 2026-27 ফিনান্সিয়ালে কোন মাসে টাকা দেওয়ার কাজ শুরু হবে, সেটা আপনি কিন্তু এখানেই চেক করে নিতে পারবেন। যাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল পেন্ডিং লেখা রয়েছে তারা কয়েকদিন পর আপনারা বিডিও অফিস রয়েছে, বিডিও অফিসে নির্দিষ্ট যে ডিপার্টমেন্ট রয়েছে বার্ধক্য ভাতা এইসব প্রকল্পের, আপনারা কিন্তু ওখানে সমস্ত ডকুমেন্ট নিয়ে, বিশেষ করে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ভোটার কার্ড নিয়ে যোগাযোগ করবেন। বলবেন যে আমার এখনও পর্যন্ত অ্যাপ্রুভ পেন্ডিং লেখা রয়েছে, অর্থাৎ ভেরিফাইড রয়েছে, অ্যাপ্রুভাল পেন্ডিং লেখা রয়েছে, কবে থেকে শুরু হবে বা কী ডকুমেন্ট দিতে হবে সেটা আপনি কিন্তু জেনে নিতে পারবেন। এবং সেই সঙ্গে টাকা দেওয়ার কাজ কিন্তু খুবই শীঘ্রই চালু হবে, কারণ অনেক দিন পর অ্যাপ্রুভ লেখা এসেছে, তাই ধৈর্য ধরুন, খুব শীঘ্রই আপনারা কিন্তু টাকা পাবেন। যখন টাকা দেওয়ার নোটিশ প্রকাশিত হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, আপনার 60 বছর বয়স হয়ে গেছে, অবিলম্বে আপনারা বিডিও অফিসে গিয়ে অফলাইন ফর্ম ফিল আপ করে ইনকাম সার্টিফিকেট সহ আপনারা কিন্তু জমা করবেন। সেখানে গেলে আপনি কিন্তু বিস্তারিত তথ্য জানতে পারবেন যে কিভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্ট প্রয়োজন রয়েছে। তাই আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আপনারা আবেদন করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।